হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিনের পরে আমি যখন গুয়াহাটি গেছিলাম তো তোমাদেরকে ফার্স্ট ব্লগটা দিয়েছিলাম। তারপর থেকে আর ব্লগ দেওয়া হয়নি, কারণ আমার শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে গেছে। তো তার জন্য আমি এখন কন্টিনিউ ব্লগ করতে পারছি না, আর এডিটও করতে পারছি না, তার জন্য দেওয়া হচ্ছে না। আর এখন তো আমি মার বাড়িতে আছি, শরীরটা অনেকটাই খারাপ আছে। শরীর ভালো হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার কন্টিনিউ ভিডিও শেয়ার করব। কন্টিনিউ ভিডিও দিতে পারি না বলে আমার ভিডিও ভিউজগুলো কম হয়ে গেছে, অনেকটা সাবস্ক্রাইবারও কমে গেছে। কিন্তু কি করব বলো, তবুও আমি ভিডিও দিয়ে যাব মাঝে মাঝে। আর তোমরা প্লিজ পারলে আমাকে সাপোর্ট করবে। আর এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সাথে অনেকটাই কথা শেয়ার করব। গুয়াহাটি থেকে আসার পর আমি কোনো ব্লগই করিনি, আর ভিডিও শেয়ারও করিনি। তো অনেকদিন পরে একটু সময় পেয়েছি বলে ভিডিও এডিট করে শেয়ার করছি। এটা হলো গুয়াহাটি যাওয়ার প্রথম দিন, যেদিন গিয়ে আমরা হোটেলে ফার্স্ট থেকেছিলাম। তো হ্যালো বন্ধুরা, রিয়া গোপাল লাইফ মেমোরিজ চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আমরা স্টেশন থেকে পৌঁছে গেছি হোটেলে। তো হোটেলে ভাইদের সাথে এসেছি। আসার পর এখানে আমরা একটু ফ্রেশ হয়ে স্নান করে শুয়েছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম সকালে। আর ধুনুও ঘুমিয়ে গেছিলো, কারণ গাড়িতে তো সারা রাত ঘুম হয়নি, কারোরই ঘুম হয়নি, তার জন্য একটু ফ্রেশ হয়ে শুয়েছিলাম। তো এখন দেখি উঠে 2-2:30 বেজে গেছে। তো লাঞ্চের টাইমও হয়ে গেছে। আমার ধনুও অতটা সকালবেলা কিছু খেতে পারিনি, তার জন্য ওকেও খাইয়ে দেবো। এই যে আমরা ছিলাম গুয়াহাটি এয়ারস্টপ হোটেলে। তো সেখানে সাথেই একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম। খাওয়াগুলো অতটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো এই যে আমার ধনুও খেয়ে নিচ্ছে, আমরাও সবাই লাঞ্চ করে নিচ্ছি। এখানে আমি আর ধনু দাঁড়িয়েছিলাম, এই যে ধনু বদমাশি করছে। হ্যাঁ, এদিকে দেখো বাইরের দিকটা, এটা হলো এয়ারপোর্টের রাস্তা। তো সকালবেলা ব্রেকফাস্ট করার পর চান করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে অনেক দেরি হয়ে গেছিলো। তো প্রায় 2টো বাজছিল। তো তখন আমরা সাথেই খেয়ে নিলাম, লাঞ্চ করে এখন আবার দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে, রোদটা গায়ে লাগছে। তো অতটা আমাদের এখানে মতো ঠান্ডা নেই এখানে। তো বিকেলবেলা কোথাও যাওয়ার প্ল্যান করবো ভেবেছি, তো বলতে পারি না এখনও কোথায় ঘুরতে যাবো কিনা। তো ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে একটু এদিকে দাঁড়িয়েছিলাম। তো ভালো লাগছিল চাঁদিটা দেখতে। এদিকে পরিবেশটা কিন্তু অনেকটাই ঠান্ডা, কারণ এটা টাউনের থেকে অনেকটাই দূরে আছে। এটাকে নতুন এয়ারপোর্টের রাস্তা বলে। তো যাই হোক, এই জায়গাটা অনেকটাই ভালো লাগছে, সাথেই নতুন এয়ারপোর্টটাও আছে। তো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নিলাম। তারপর আমার ধনু বলছিল যে ও কোথাও ঘুরতে যাবে, তো ওর বাবাকে বলছিল। তারপর আমরা তো যাওয়ারও প্ল্যান করেছি। আর এদিকে আমার ধনু একদম কি বলবো, আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি। আমাদের অবশ্যই অনেক দেরি হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, সন্ধে হবে হয়ে গেছে। তো ওর ধনুর পাপা ধনুকে রেডি করে দিচ্ছে। আজকে দিন তো আর কোথাও যাওয়া হলো না, তো আমরা ভাবছি যে একটু বাজারের দিকে গিয়ে ঘুরে আসবো। আর এদিকে দেখো, এই যে সবাই আমরা রেডি হয়ে গেছি। বড়দিও আমাদের সাথে এসেছে, তো বড়দিও রেডি হয়ে গেছে। তারপর আমরা রুম লক করে তো চলে যাচ্ছি এখন। আর ধরু না এদিকে যাবে বলছিল। তো সব মানে হোটেলটা বলতে গেলে অনেকটাই নতুন, তো সব রুমগুলো ভালো করে হয়ও নি। আর এটা আমরা উপরে ছিলাম বলে এদিকে ওকে যেতে দিচ্ছিলাম না, কারণ ভয়ও লাগে, ছোট আছে বলে। কিন্তু ও কিছুতেই ভয় করে না। এদিকে দেখো, তারপর আমরা বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। দেখো সবাই একসাথে। আমি তো অনেক ছোটো থাকতে গুয়াহাটি এসেছিলাম, তো তারপরে আসা হয়নি। আর আমিও হাজব্যান্ডের সাথেও আজ বিয়ের পর থেকে অনেক দিন থেকে আসার প্ল্যান করছি, কিন্তু কিছুতে আসা হচ্ছিল না। এইবার অনেক বিষয়তে তারপর আসা হয়েছে। যাই হোক, অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো। আর আমার দুনো তো এখন এতটাই দুষ্টুমি করে কি বলবো। আর এখানে আমি হাতের সামনে ছিলাম, নতুন রাস্তা, কিন্তু ও কিছুতেই মানছে। আমার ধনু এয়ারপোর্টের দিকে প্লেন দেখে অনেকটাই খুশি হচ্ছিল যাওয়া দেখে। আমরা বুক করে নিয়েছিলাম টুকটুক, তো সেখান থেকে আমরা যাব বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আসার পর আমরা
বের হব। যেহেতু এখান থেকে বাজারটা অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টা থেকে বেশি সময় লাগে। তারপরে ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় গেছিলাম। আর এই ব্লগটাতে আমি কন্টিনিউ দেইনি। পরের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যে আমরা কোথায় গেছিলাম বাজারে। টুকটুক এসে গেছে, এখন আমরা টুকটুকে করে চলে যাচ্ছি। আর এতটাই জাম ছিল রাস্তা, কি বলবো। টাউনে আমাদের যেতে যেতে প্রায় 6টা 7টা সেখানেই বেজে গেল। এই ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। আজকের মতো বাই বাই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পরের ব্লগটা অনেক তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করছি।